হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দে শ্রী চরণতল অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আলোচনা বিষয় আমার একাদশীর দিনে অন্ন সেবা নেওয়া হয় না কেন, এবং 8টি বিশেষ প্রকার দ্রব্য যেমন ঔষধ, মূল, এই সম্পর্কে একটি বৈষ্ণব শাস্ত্র জগতের অত্যন্ত সুন্দর সমাদৃত গ্রন্থের আলোচনা, বিষয় নিয়ে আলোচনা। সেই গ্রন্থটি হচ্ছে তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জরি শ্রী চরণ দাস। এই গ্রন্থটি এখন এই গ্রন্থটি বৈষ্ণব সমাজের বিশেষ সমাদৃত, কারণ চরণ দাস ছিলেন একজন বিখ্যাত বৈষ্ণব সাধক এবং পদকর্তা। তিনি একাদশীর সম্বন্ধে যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাতে বর্ণনা করা রয়েছে। তিনি বৈষ্ণবের সাধন ভজন এবং নিত্যদিনের ক্রিয়াকলাপ কেমন হওয়া উচিত তা সম্পর্কে বিশদে বিবরণ দিয়েছেন। সেখানে একাদশীর বর্ণনা করতে গিয়ে তিনি বলেছিলেন, প্রথমেই তিনি বলেছেন যে ব্রহ্ম হত্যার মতো যত পাপ রয়েছে সমস্ত পাপ কিন্তু এই ভাতের মধ্যে বা অন্নের মধ্যে অধিষ্ঠিত। সে কথাই তিনি ব্যাখ্যা করেছেন। তিনি সেখানে লিখেছেন যে যাবজ্জীবন একাদশী উপবাস পালন করবে, অর্থাৎ আমাদের যেটা বলি 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশী পালন করা উচিত, সেটাই প্রথমে লিখলেন। হরিবাসরে সমাগত হতে বলেছেন, অর্থাৎ হরিবাসর করার জন্য তিনি বলেছেন। একাদশীর তিনি হরিবাসরে যাওয়ার কথা তিনি বলেছেন, হরি গুণকীর্তন করার কথা বলেছেন। তারপরেই তিনি বলেছেন ব্রহ্ম হত্যাদি সমস্ত পাতক অন্নে অধিষ্ঠিত, অর্থাৎ ব্রহ্ম হত্যার মতো পাপও এই দিন, একাদশীর দিন, এই অন্নের মধ্যে, ভাতের মধ্যে অধিষ্ঠিত হয়। সেই জন্য অন্ন সেবা গ্রহণ করা হয় না। এই জন্য ওখানে পরিষ্কার লেখা আছে, এই জন্য হরিবাসর অর্থাৎ একাদশীতে অন্ন ভোজন করলে এই সমস্ত পাপই তাহার হয়। ঠিক আছে, একদম পরিষ্কারভাবে কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এবং 8 প্রকার খাবার বস্তু আমাদের বিধিনিষেধের আরোপ করা হয়েছে, তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। যেমন প্রথমে বলা হয়েছে জল, অর্থাৎ জল সেবাতে কোনো বাধা নেই। মূল, অর্থাৎ কোনো মূল শিখর জাতীয় যে খাদ্যবস্তু থেকে সেগুলো সেবাতে কোনো বাধা নেই। ফল সেবাতে কোনো একাদশীতে কোনো বাধা নেই। দুধ, ঘৃত অর্থাৎ দুধজাত দ্রব্য সেবাতেও কোনো বাধা নেই। ঘৃত সেবার কোনো বাধা নেই। ব্রাহ্মণের কামনা, ব্রাহ্মণ যদি কোনো কিছু আপনার কাছে কামনা করেন একাদশী তিথিতে, সেটাও যদি আপনি তাকে দেন, সেখানেও কিন্তু কোনো বাধা নেই, কারণ তিনি নিজেই আপনাকে বলছেন। এবং গুরুবাক্য এবং ঔষধ। এই গুরুবাক্য মানে ধরুন আপনি কোনো কারণবশত একাদশী তিথিতে হয়তো আর পাচ্ছেন না, সেক্ষেত্রে গুরুদেব যদি আপনাকে কৃপা করে আশীর্বাদ করেন যে ঠিক আছে তুই এই সেবা নিবি, সেই বাক্য যদি তিনি গুরুদেব বলে দেন, তাহলে আপনি সেই সেবা নিতে পারবেন, কোনো অসুবিধা সেক্ষেত্রে হবে না। সেই জন্য বলা হয় গুরুবাক্য এবং ঔষধ। এই 8 প্রকার ব্রতে নষ্ট হয় না। আবার বলি, ওই গ্রন্থে একদম পরিষ্কার উল্লেখ করা আছে, আপনারা একটু দেখে নেবেন। এরকম জায়গায় পরিষ্কার উল্লেখ করা আছে। আপনারা যাবেন এই তত্ত্বজ্ঞান রসমঞ্জরিতে শ্রী একাদশী ব্রত বলে একটি হেডিংস আছে, সেখানে লেখা আছে জল, মূল, ফল, দুগ্ধ, ঘৃত, ব্রাহ্মণ কামনা, গুরুবাক্য এবং ঔষধ, এই 8টিতে ব্রত নষ্ট হয় না। তবে তার নিচেতেই আবার পরিষ্কারভাবে বলা রয়েছে কিন্তু 3টি একাদশীতে এই নিয়ম চলে না। কি? সায়ন একাদশী, পার্শ্ব একাদশী এবং উত্থান একাদশী। সায়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, এই 3টি একাদশীতে বলা হয়েছে কাষ্ঠ উপবাস থাকার কথা বলা হয়েছে। অর্থাৎ এই 3টি একাদশীতে আপনারা জল পর্যন্ত গ্রহণ করা নিষেধ। এইটা কিন্তু এই তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জরি গ্রন্থে কঠিনভাবে ব্যাখ্যা করা রয়েছে একাদশীর তত্ত্বকে। কাজেই যেটুকু আলোচনা করলাম শ্রী চরণ দাসের ভক্ত সাধক কবি, তার ব্যাখ্যা অনুসারে আলোচনা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর এই ধরনের আরও বেশি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে